পুরনো বাড়ির রহস্য। এক গ্রামে ছিল একটি অনেক পুরনো পরিত্যক্ত বাড়ি। দিনের বেলায় বাড়িটিকে সাধারণ মনে হলেও সন্ধ্যার পর কেউ আর সেই বাড়ির কাছেও যেত না। গ্রামের মানুষ বলতো মাঝরাতে নাকি বাড়িটির ভেতর থেকে দরজা খোলার শব্দ আর কারো পায়ের আওয়াজ শোনা যায়। একদিন রায়হান নামের এক কিশোর তার বন্ধুদের বলল, সবাই শুধু ভূতের গল্প বানায়, আজ রাতে আমি নিজেই বাড়িটা দেখে আসবক। রাত প্রায় 12টা। হাতে টর্চ নিয়ে রায়হান ধীরে ধীরে বাড়িটির সামনে পৌঁছাল। চারপাশ একদম নীরব। হঠাৎ ঠক ঠক ঠক, বাড়ির ভেতর থেকে দরজায় ধাক্কার শব্দ হলো। রায়হান একটু ভয় পেলেও সাহস করে দরজাটি ঠেলে খুলল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। ভেতরে পুরনো আসবাব, ধুলো আর মাকড়সার জাল। সে টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। ঠিক তখনই পেছন থেকে খুব আস্তে একটি শব্দ ভেসে এলো। কে এসেছো? রায়হান ঘুরে দাঁড়াল, কেউ নেই। সে দ্রুত টর্চটি আবার জ্বালাল। এবার দেখল মেঝেতে একটি পুরনো কাঠের বাক্স পড়ে আছে। বাক্সটির ওপর লেখা, খুলবে না। রায়হানের কৌতূহল হলো। সে বাক্সটি খুলতেই ভেতর থেকে একটি পুরনো ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যেই বাড়িতে রাতে আসবে সে যেন উত্তর ঘরের দরজা না খোলে। কিন্তু তখনই উত্তর দিক থেকে দরজা খোলার শব্দ হলো। ক্যাচ। রায়হান ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে দেখলো দরজাটি নিজে থেকেই একটু একটু করে খুলছে। ভেতরে কোনো মানুষ নেই, শুধু দেয়ালে ঝুলছে একটি পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে বহু বছর আগে এই বাড়িতে থাকা একটি পরিবার। ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির মুখ অদ্ভুতভাবে রায়হানের দিকে তাকিয়ে আছে বলে মনে হলো। হঠাৎ ছবির নিচে পড়ে থাকা একটি কাগজে চোখ গেল তার। সেখানে লেখা, আমার খেলনাটি খুঁজে দাও। রায়হান চারদিকে তাকিয়ে একটি পুরনো কাঠের পুতুল দেখতে পেল। পুতুলটি জানালার পাশে পড়েছিল। সে পুতুলটি তুলে ছবির সামনে রাখতেই হঠাৎ পুরো ঘরটা নীরব হয়ে গেল। তারপর মৃদু বাতাস বইল। দেয়ালে ঝুলানো ছবিজির মেয়েটির মুখে যেন শান্ত হাসি ফুটে উঠল। রায়হান বুঝতে পারল, এই বাড়ির রহস্য হয়তো ভয়ে দেখানো নয়। কেউ যেন বহু বছর ধরে তার প্রিয় খেলনাটির অপেক্ষায় ছিল। সে আর এক মুহূর্ত সেখানে থাকলো না। দ্রুত বাড়ি ফিরে গেল। পরদিন শুনে কানের কয়েকজন নিয়ে তারা বাড়িটিতে গেল। উত্তর ঘরে গিয়ে দেখো পুরনো ছবির পাশে একটি ছোট বাক্স রয়েছে। বাক্সের ভেতর
ছিল সেই গণিবারের পরিক কুড়েনো শ্রীপে শিরিমের বউ খেকি বাড়িটিতে আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। তরে গ্রামের মানুষ বেজো বলে মাঝে রাতে চড়ে কেউ সেই পুরনো বারের বারাসে নিয়ে যাও সারা মারো ভেতর থকে মাকি এক পিছুত্তম বিয়ের বিদু বসের শব্দ শোনা যায়। এর জানেনার পাশে রাখা থাকে সেই পুরনো কাঠের পুতুলটি।